হাই ফ্রেন্ড, আমি গোবিন্দ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের এই কার্তিক প্রতিমাটি সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা, আমি কিছু খড় নিয়ে নিয়েছি পা বাঁধার জন্য। তো পাটি প্রথমে বেঁধে নেবো। তোমরা ভিডিওটি যেভাবে দেখছো ঠিক সেইভাবে পাটি বেঁধে নেবো। এছাড়াও আমার ঠাকুর প্রতিমা কীভাবে বাঁধতে হবে তার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। আমি সেই লিঙ্কটি উপরের আই বাটনে দিয়ে রাখবো, তোমরা চাইলে তা দেখে নিতে পারো একবার। বন্ধুরা, তোমাদের এরকমই ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করতে থাকো, যাতে আমি তোমাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারি। এবং প্রিয় দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো বন্ধুরা, পা বাঁধা আমার কমপ্লিট, দুটি পা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি প্রতিমাটি বাঁধবো। প্রথমে কিছু খড় নেবো। খড় নিয়ে ঠাকুরের যে কাকালের অংশ সেটিকে একটু হালকা করে বেঁধে নেবো। এরপরে পাটি এইভাবে লাগাবো যাতে কাকালটি ভালোভাবে বেরিয়ে আসে। প্রতিমার যদি কাকালটি বেরিয়ে আসে তাহলে প্রতিমাটি দেখতে খুব সুন্দর লাগে। এরপর বন্ধুরা, দ্বিতীয় পাটি লাগানোর জন্য ওই অংশটায় কিছু খড় দিয়ে এইভাবে বেঁধে নেবো। তারপরে নিচে পাটি লাগিয়ে পাটিকে বাঁধবো, দ্বিতীয় পাটি। পাটি বাঁধা হয়ে যাওয়ার পর এবার আমি ঠাকুরের বডিটি বেঁধে নেব এবং তারপরে ঠাকুরের হাত দুটি বেঁধে কমপ্লিট করব। বন্ধুরা, এরপর আমি হাত দুটি বাঁধার জন্য খড় দুটিকে দুইভাবে ভাগ করে নেব এবং তারপরে কিছু খড় অ্যাড করব এবং এভাবে হাত দুটি বাঁধতে থাকবো। তো প্রথমে কিছুটা ঠাকুর অনুযায়ী কাঁদালি কিছুটা ছেড়ে নেব, ঠাকুরের যে কাঁদালি হয়। তারপরে হাত দুটি বেঁধে কমপ্লিট করব খুবই সিম্পল পদ্ধতিতে। বন্ধুরা, আমার হাত বাঁধা কমপ্লিট। এরপরে আমি হাত দুটি বেঁধে এভাবে কেসটা দিয়ে কেটে নেব, যাতে কিছু এমনভাবে কাটতে হবে যাতে কিছুটা খড় ওই অংশটা বেরিয়ে থাকে, ওইখানে আগুন লাগাতে তাহলে সুবিধা হবে। এরপরে বডিতে খড় দেওয়ার জন্য সুতলি বেঁধে নেব এবং বডিতে এইভাবে মুড়ে বডি অনুযায়ী খড় দিতে থাকবো। বন্ধুরা, খড় দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে বডিটি আমি এইভাবে বেঁধে নেব। তো বডি বাঁধা এইভাবেও বাজায় এবং অন্যভাবে একবারেও সম্পূর্ণ বডি বেঁধে হাত বেঁধে কমপ্লিট করাও যায়। তো এইভাবে বাঁধলে খুবই সহজ আমার মনে হয়। এরপরে বন্ধুরা, আমি প্রতিমাটিতে এঁটেল মাটি লাগিয়ে কমপ্লিট করব। প্রথমে এঁটেল মাটি দেবো, তারপরে পলি মাটি দিয়ে আবার পালিশ করব। বন্ধুরা, খড় বাঁধার সময় যদি কোনো অংশ কমপ্লিট না করা যায় বা খড় বাঁধায় কোনো কমতি রয়ে যায়, সেটা এঁটেল মাটি দিয়ে কমপ্লিট করে রাখলে খুবই ভালো হয় পলি মাটি দিয়ে করার সময়। তো আমি মোটামুটিভাবে এঁটেল মাটি দিয়ে এই প্রতিমাটি কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি পলি মাটি দিয়ে ফিনিশিং করব। আমি প্রথমে পলি মাটি দিয়ে পুরো ঠাকুরটিতে এইভাবে লাগিয়ে নেব, তারপরে হাত দিয়ে পালিশ করব। বন্ধুরা, আজকে যে কার্তিক ঠাকুরের প্রতিমাটি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি সেটি খুবই সিম্পল এবং এই প্রতিমাগুলি খুবই রেডিমেডভাবে তৈরি করছি। বাজারে এর মূল্য খুবই কম পাই আমি, তাই এখনও পর্যন্ত আমার কাছে সেরকম বড় কোনো প্রতিমার অর্ডার হয়নি এবং এর ময়ূরটিও খুবই সিম্পলভাবে তৈরি হয়েছে, শুধু নামমাত্র।
তো বন্ধুরা, প্রতিমাটি কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের ভালোবাসা দিয়ে এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। তুমি একটি লাইক করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।